শ্রদ্ধাকে গোডাউনে নিয়ে গিয়ে হাত পা বেঁধে ইচ্ছে মতো পিটালো পায়েল, এবং পায়েল সেই সাথে শ্রদ্ধার সামনেই তার পেটের বাচ্চাকে নষ্ট করতে চায়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 204তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, ভাগ্যরেখা নাটকের 204তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন অভয় এবং বরুণ মিলে তারা দুজনে মিলে আলোচনা করতেছে যে তাদের সন্তানের জন্য কিছু একটা তাদের দুজনের করা উচিত। তখন বরুণ বলে, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, বাইরে চলো, আমি তোমাকে হাঁটতে হাঁটতে সবকিছু বলে দেই। তখন অভয় বলে, না আমি যেতে পারবো না, শ্রদ্ধাকে এখানে একাই রেখে আমি বাইরে যেতে পারবো না। তখন বরুণ বলে যে শ্রদ্ধা একাই থাকবে কেন, শ্রদ্ধার সাথে তো সোনিয়া আছে, সোনিয়া শ্রদ্ধার সবকিছু খেয়াল রাখতে পারবে, আরে তুমি চলো তো। এরপর দেখা যায় শ্রদ্ধা দেয়ালের ঘড়ির মধ্যে তাকিয়ে আছে এবং সোনিয়াকে বলে, সোনিয়া আর মাত্র 15 ঘন্টা আছে, এই 15 ঘন্টার মধ্যে যদি আমি পাইলের টাকাগুলো পরিশোধ করে না দিতে পারি তাহলে আমার সন্তানকে সে মেরে ফেলবে। এরপর সোনিয়া বলে, আরে শ্রদ্ধা তুমি চিন্তা করো না তো, অভয় এবং বরুণ তো গেছে, তারা টাকার ব্যবস্থা করে তোমার সন্তানকে বাঁচিয়ে নিবে। তখন শ্রদ্ধা বলে, অভয় যদি টাকার ব্যবস্থা না করতে পারে তাহলে আমার সন্তানকে আমরা কিভাবে বাঁচাবো। এবং এর পরের দৃশ্যে দেখা যায় পায়েল শ্রদ্ধাকে ভিডিও কল দিয়েছে এবং ভিডিও কল দিয়ে শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি কি আমার টাকা দিবে, নয়তো এই দেখো মেঝেতে আমি তেল দিয়েছি, এখন যদি এখানে আমি উঠে দাঁড়াই তাহলে কিন্তু আমি পড়ে যাবো এবং তোমার সন্তান নষ্ট হয়ে যেতে পারে। আর এটা দেখে শ্রদ্ধা একদম ঘাবড়ে যায়। এবং এর পরের দৃশ্যে দেখা যায় বরুণ অভয়কে টেনে তার রুমে নিয়ে আসে এবং তার রুমে নিয়ে এসে অভয়কে অনেকগুলো স্বর্ণ দেয়। সেই স্বর্ণগুলো দিয়ে অভয়কে বলে, এগুলো বিক্রি করে পায়েলকে টাকা দিয়ে তুমি তোমার সন্তানকে বাঁচিয়ে নাও। কিন্তু অভয় স্বর্ণগুলো নিতে চাইবে না। তখন বরুণ বলে, আরে আমি তো তোমার ছোট ভাই, আমি যদি তোমার এই বিপদের টাইমে হেল্প না করতে পারি তাহলে আমি তোমার কেমন ভাই, দয়া করে না করো না, দ্রুত গতিতে পায়েলকে টাকা দিয়ে তোমার সন্তানকে বাঁচিয়ে নাও। এরপর অভয় বরুণের এত রিকোয়েস্টের কারণে গয়নাগুলো নিয়ে এসে দ্রুত গতিতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় কৃতির সাথে ধাক্কা লেগে তার গয়নাগুলো মেঝেতে পড়ে যায়। কৃতি গয়নাগুলো দেখে অভয়কে বলে, তোমার সাহস হয় কি করে, তুমি আমাদের রুমে ঢুকে আমাদের ঘর থেকে তুমি গয়না নিয়ে পালিয়ে যাচ্ছ। কৃতি সেই সময় অভয়ের কোনো কথা না শুনে চিল্লাচিল্লি করে, সেই জন্য বাড়ির সকলে ওখানে জড়ো হয় এবং কৃতি সকলকে চিল্লিয়ে চিল্লিয়ে বলে, এই দেখেন অভয় আমাদের রুমে ঢুকে গয়না নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমার সাথে ধাক্কা লেগে গয়নাগুলো মেঝেতে পড়ে গেছে। এইসব দেখে বোয়াজি বলে, আরে কৃতি তুমি কি বলতেছো কি, তোমার কি মাথা ঠিক আছে? তখন কৃতি বলে, সামনাসামনি দেখেও যদি তুমি বিশ্বাস না করো তাহলে আর আমার কি করার আছে। তখন কৃতির এইসব ঘটনা শুনে বাড়ির সকলে হতভম্ব হয়ে যায়। এরপর অভয়ের মা অভয়কে বলে, অভয় আমি এইসব কি শুনতে পারছি। তখন কৃতি বলে, নিজের চোখে সবকিছু দেখা সত্ত্বেও না দেখার ভান করতেছে। এইসব দেখে বরুণ আর সহ্য করতে না পেরে সবকিছু খুলে বলে, আসলে অভয়কে স্বর্ণগুলো আমি দিয়েছি। আর এইসব কথা শুনে বরুণের মা বলে, তোমাদের সাহস হয় কি করে, এতগুলো স্বর্ণ নিয়ে তোমরা কি করতে চাও আমাদেরকে না বলে। তখন অভয় রেগে গিয়ে বলে, আরে থামো তো, পায়েল আমাদের কাছে 50 লক্ষ টাকা দাবি করেছে, আমরা যদি 50 লক্ষ টাকা তাকে না দেই তাহলে সে আমাদের সন্তানকে মেরে ফেলবে। এই কথা শুনে বাড়ির সকলেই তখন হতভম্ব হয়ে যায়। এবং এর পরের দৃশ্যে দেখা যায় শ্রদ্ধা অনেক ছটপট করতেছে। আর এটা দেখে সোনিয়া ডক্টরকে ডাকতে যায়। ডক্টরকে যখন সোনিয়া ডেকে নিয়ে আসে তখন দেখতে পায় শ্রদ্ধা আসলে কেবিনে নেই। তখন ডক্টর এবং সোনিয়া অবাক হয়ে বলে, শ্রদ্ধা তো এই কেবিনেই ছিল, তাহলে শ্রদ্ধা আবার গেল কোথায়? এর পরের দৃশ্যে দেখা যায় সময় ফুরিয়ে যাবে বলে শ্রদ্ধা নিজেই পায়েলের কাছে যায় তার সন্তানকে বাঁচানোর জন্য। পায়েলের কাছে যখন শ্রদ্ধা যায় তখন শ্রদ্ধাকে দেখে পায়েল তার গুন্ডগুলোকে ডাকে। তার গুন্ডগুলো এসে শ্রদ্ধাকে ধরতেই যাবে তখন শ্রদ্ধা গুন্ডগুলোকে ধাক্কা দিয়ে ওখান থেকে যেতে লাগে। কিন্তু পায়েল তখন তার লোকদের বলে, শ্রদ্ধাকে তোমরা একদম বেঁধে ফেলো। এর পরের দৃশ্যে দেখা যায় তানুজা এবং বাড়ির সকলে বলছে, অভয় তোমরা আমাদেরকে আর আগের মতো সম্মানই করছো না, যা ইচ্ছে তাই করছো। এই কথা বলে অভয়ের মা অভয়কে একটা থাপ্পড় দিয়ে দেয় এবং তানুজা অভয়কে বলে, তো বলো পায়েল কোথায়, পায়েলকে আমরা দেখতে পাচ্ছি না কেন? তখন অভয় বলে, আমরাও তো পায়েলকে খুঁজতেছি কিন্তু পায়েল যে কোথায় গেছে আমাদেরকে তার ঠিকানা বলছে না। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই পায়েল শ্রদ্ধাকে বেঁধে তার সামনে রেখেছে এবং শ্রদ্ধা পায়েলকে রিকোয়েস্ট করতে যে পায়েল তুমি আমাকে ছেড়ে দাও এবং আমার সন্তানের কিছু করো না, আর তোমার যা যা চাই আমি সবকিছু দিব, তোমার 50 লক্ষ টাকা চাইতো সেটাও দিয়ে দিব এবং সেই সাথে তোমার ভাই এবং মাকেও ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দিব। তখন পায়েল বলে, শ্রদ্ধা আমি তোমাকে আর বিশ্বাস করি না, তোমাকে অনেকবার বিশ্বাস করে আমি ঠকেছি আর আমি ঠকতে চাই না। এবং এর পরের দৃশ্যে দেখা যায় বরুণের বাবা বলে, অভয় তুমি এই গয়নাগুলো নিয়ে গিয়ে তোমার সন্তানকে তুমি বাঁচিয়ে নিয়ে আসো। আর সেই সময় তানুজা বলে, না অভয় তার সন্তানকে বাঁচাতে যাবে না, ওই সন্তানকে আমরা বাঁচাতে চাই না, ওই সন্তানের
একজনের মা যেমন ভালো না তেমন সন্তানটাও ভালো হতে পারে না। এরপর অভয়ের বাবা বলে, কি বলছো কি তুমি তানুজা, তোমার কি মাথা ঠিক আছে? এরপর অভয়ের মা বলে, হ্যাঁ আমি ঠিকই বলেছি, ওই মেয়ের মা হচ্ছে একটা কুসংস্কারী মেয়ে, ওই মেয়ের মা যেমন ভালো না তেমন ওই বাচ্চাকেও আমরা আমাদের পরিবারে নিতে চাই না। তখন অভয় রেগে গিয়ে তার মাকে বলে যে মা তুমি ভুলে যেও না, ওই সন্তান কিন্তু আমারই সন্তান, আর আমার সন্তান মানে এই পুরো ডিপাটি পরিবারের সন্তান। সেই সময় অভয়ের ফোনে একটা ফোন আসে, আসলে মূলত সোনিয়া অভয়কে ফোন দিয়েছে এবং সোনিয়া অভয়কে বলে, অভয় আমরা তো সরোদ্দাকে খুঁজে পাচ্ছি না, সরোদ্দা তার কেবিন থেকে হারিয়ে গিয়েছে। এই কথা শুনে অভয় একদম হতভম্ব হয়ে যায় এবং অভয় ওখান থেকে দৌড়ে আসার সময় অভয়ের ফোনটা মেঝেতে পড়ে গেলে তখন অভয়ের মা ফোনটা ধরে কানে নিলে তখন শুনতে পারে আসলে সরোদ্দা হারিয়ে গিয়েছে। এটা শুনে বাড়ির সকলে হতভম্ব হয়ে যায় এবং অভয়ের বাবা অভয়ের মাকে বলে, তানুজা আমি তাহলে পুলিশকে ফোন দেই। কিন্তু তানুজা বলে যে না, পুলিশকে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবং এর পরের দৃশ্যে দেখা যায় পায়েল এবং তার লোকেরা সরোদ্দার হাত পা বেঁধে একটা গোডাউনের মধ্যে বন্দি করে রেখে চলে গিয়েছে এবং সরোদ্দা সেখান থেকে বাঁচার অনেক চেষ্টা করলেও ওখানে কোনো উপায় পায় না। তখন সরোদ্দার চোখ একটা কাঁচের বোতলের উপর গিয়ে পড়ে, আর সেই সময় কোনো রকম করে কাঁচের বোতলটি ভেঙে একটু টুকরো দিয়ে সরোদ্দা তার হাতের বাঁধনটি খুলতে লাগে। সো ভিউয়ার্স, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 204তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 205তম পর্বের এক্সপ্লেশন ভিডিওটি খুব দ্রুত গতিতে আমাদের চ্যানেলে আপলোড করা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন।